আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে ঢাকা শ্যামবাজার থেকে সরাসরি সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ, আলু, রসুন, আদার আমদানি আছে। দাম কিন্তু আজকে পেঁয়াজ আলুতে একটু দম খাইছে মনে হচ্ছে, রসুনের দামও কিছুটা কমছে। সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে তা কিন্তু আজকে আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা কোনো কমে ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? নতুন সিজন তো বেচা কিনা একটু টুকটাক কমই, দামও তো কম। দাম অনেক কম। যে দাম হচ্ছে এই দাম তো কৃষক ব্যাপারী অনেক ক্ষতিতে পড়ে যাচ্ছে। বর্তমানে যে দাম চলতেছে এই দামে মনে করেন কৃষকের পর্তার কাছেও না, লস হইতেছে, কৃষকের লস হইতেছে। কি পরিমাণ লস হচ্ছে আপনি মনে করছেন? আলুটা মনে করেন যে পাইকারি পর্যায়ে গিয়ে মনে করেন যে 18-20 টাকা থাকলে মনে করেন যে কৃষক কিছুটা পেত, কিন্তু এখন মনে করেন পাইকারি বাজারে মনে করেন যে 15-16 টাকা আলু বেচলে কৃষক মনে করেন 8-10 টাকা আলু বেচে কিছু একটা পাইবো না, কিছুই পাচ্ছে না। কারণ তাদের পর্যায়ে 7-8 টাকা মনে পাচ্ছে এখন মনে হয় সর্বোচ্চ। আর 10 টাকা 11 টাকা পাইতেছে, কিন্তু উঠাতেও তো 4-5 টাকা খরচ আছে। আমরা যদিও শহরে থাকি কিন্তু আমরা নিজের একটা কালি করি বা অনুমান করার পর বোঝা যায় যে না, তাদের লস হচ্ছে। আর পেঁয়াজের কি খবর? পেঁয়াজ চলতেছে আপনার মনে করেন পেঁয়াজ 35 থেকে 40 টাকা, 35 থেকে 40 টাকা, 42 টাকা। পেঁয়াজেও লস হচ্ছে কৃষকের। পেঁয়াজ 50 টাকার উপরে তো খেতেই পড়তা। হ্যাঁ, আপনার এবার তো 8,000, 10,000, 12,000 বীজ কিনেছে। এখন মনে করেন যে 7,000, 8,000, 10,000 টাকা বীজ ওনারা মন কিনা লাগাইছে। একটা বিঘাতে বলে 14-15। ওই টাইমে যে সময় বিছন কিনছে ওই টাইমে তো মনে করেন পুরান পেঁয়াজের বাজার বেশি ছিল, জি, ওই কারণে মনে করেন বিছনের দামও বেশি দিয়ে কিনা লাগছে। এখন মনে করেন ওই পেঁয়াজ যদি মনে করেন 35-40 টাকা বেচে তাহলে তো ওনাদের চালান থাকছে না। কৃষককে একটু নজরদারি দেওয়ার দরকার আছে সরকারের, মনে হয় আমার কাছে। সরকার নজরদারি দিব মনে করেন যে সরকার তার এখন মনে করেন ইন্ডিয়ান থেকে কোন অন্য জায়গা থেকে এখন পর্যাপ্ত আমদানি করতেছে না, একটু কমই করতেছে। কিন্তু ইম্পোর্টাররা তো আনছে কিছু কিছু, এখনো দেখা যায় কিছু তো মনে করেন যে হালকা পাতলা এটা আনতে হবে, কিন্তু ওরকম তো আনতেছে না। আনছে না, ওরকম আনলে তো মনে করেন আমাদের আরো 10 না আনছে না, কিন্তু ইম্পোর্টাররাই আনছে না, তাদের লাভ হচ্ছে না। দেশের ওনাদেরও লাভ হইতাছে না, আবার মনে করেন এখন আমাদের দেশের মালটা চলতেছে বা চলুক অনেক কম। হ্যাঁ, আজকে সত্যিকারের এই আলুটা কোথাকার আলু বিক্রি করছেন, কেমন দরে? এগুলা আপনার জয়পুর হাটের আলু। কত টাকা বিক্রি করছেন? এগুলা বিক্রি করতেছে আপনার 16 থেকে 17 টাকা। 16 থেকে 17 টাকা। আর এইটা একই দাম, একই দাম, 16 থেকে 17 টাকা বিক্রি করছেন। আর এই আদা, চায়না আদা যাচ্ছে কত আজকে? চায়না আদা যেতেছে আপনার 160 টাকা। 160 টাকা যাচ্ছে ওনলি। আর কেরালা আদা যাচ্ছে কত? 80 টাকা কেজি। 80 টাকা। আর এইটা কোথাকার পেঁয়াজ? এটা পাবনা পেঁয়াজ। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি 42 টাকা। একমাত্র পাবনার পেঁয়াজই ভালো পেঁয়াজ, এখন দাম একটু বেশি। জি, এইটা 42 টাকা বিক্রি করছেন। দেখতেছি চায়না পেঁয়াজও দেখতে পাচ্ছি। এটা মিশরের পেঁয়াজ। মিশরি পেঁয়াজ কত বিক্রি করছেন? মিশরি পেঁয়াজ বিক্রি করতেছে আপনার 38 টাকা। 38 টাকা বিক্রি করছেন। আর এইদিকে কি পেঁয়াজ রাখছেন? এইদিকে পেঁয়াজটা কি রাখছেন? এগুলো হলো ফরিদপুরের জিট। এইটা কত বিক্রি করছেন? এগুলা বিক্রি করতেছে আপনার 40 থেকে 42 টাকা। 40 থেকে 42 টাকা। আর ভিতরেরটা কেমন যাচ্ছে? ভিতরেগুলো আর কি একই পেঁয়াজ, এগুলো সব একই পেঁয়াজ, 40 থেকে 42 টাকা। আর রসুনের বাজার যাচ্ছে কোন ভাইয়া? রসুন 215, 220 এরকম। 215 থেকে 20, সাদাটা 220 আর অফ হোয়াইটটা 215 টাকা। এদিকে তো পেঁয়াজ রাখছেন, মাশাআল্লাহ, এদিকেও তো অনেক পেঁয়াজ রাখছেন। এগুলো কি একই রেট নাকি? এগুলো একই, পুরো ফরিদপুরের পেঁয়াজ, নতুন পেঁয়াজ তো, যার কারণে মনে করেন হালকা হালকা ভাবে রাখতে হয়, যাতে বাতাস পায়, তাহলে জিনিসটা ভালো থাকে। এক জায়গায় রাখা যায় না, এক জায়গায় রাখলে নষ্ট হয়ে যায়। এইটা মনে হয় মেহেরপুরের পেঁয়াজ নাকি? এটা মেহেরপুরের পেঁয়াজ। এটা কত বিক্রি করছে? 36-37 টাকা। এটা 36-37 টাকা। বাজার অনেক কম। জি, যাক, বাজার অনেকটাই কম। সরকার এই দিকে নজরদারি দিলে কৃষক বাঁচবে আর কি। আপনার ঠিকানা হচ্ছে শরীফ এন্টারপ্রাইজ, ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। যে কেউ এসে কিনতে পারবে, কৃষক ব্যাপারী দিতেও পারবে। বেচা বিক্রি কেমন হচ্ছে? বাজারে কাস্টমার নেই। বাজারে কাস্টমার নেই। আপনারা সুন্দর করে বসে আছেন সাজিয়ে গুছিয়ে মেকআপ করে বসে রয়েছি, কাস্টমার নেই। কাস্টমার নাই। বাজার কেমন মনে হচ্ছে?
কমেই গেল তো, পেঁয়াজ আলু কমছে, সবকিছুর দাম কমছে, অনেক বেশি কমে গেছে, তো এই কারণে কাস্টমার নাই। কাস্টমার তার ভেরিয়েশন সৃষ্টি হয়েছে, আর আলু খাবো না, আলু পরেও পাওয়া যাবে, এখন অন্য সবজি খাবো, অন্য সবজি খাবো, এই ধান্দায় আছে। কারণ হলো আলুটা তো সারা বছর পাওয়া যায়, আর সিজনাল সবজি সবসময় পাওয়া যায় না, পাওয়া যায় না। এখন শুধু কফি খাচ্ছে, এখন কপি কপি শাকসবজি, টমেটো, সিম খাচ্ছে, বেগুন খাচ্ছে, দাম কম আর কম, অত্যন্ত কম। কৃষক শেষ। কিন্তু যেই পরিমাণ এলাকায় কম, তরকারি ঢাকায় কিন্তু অত কম না। কারণ হলো কালকে শুনতেছি 240 টাকা 50 টাকা বলতেছে টমেটোর মন। হ্যাঁ, কিন্তু আমরা কিনতে গেলে 30 টাকা নিম্নে পেরিয়ালের কাছে, আর দোকানে 40 টাকা নিচে পাই না টমেটো। তাইলে অনেক ডিফারেন্স না? আমাদের 1 কেজি আলুতে 4.5 আনা ব্যবসা করতে জীবনটা ফাইটা যায়, আর ওখানে 10 টাকা জিনিস 30 টাকা। না, এখানে কস্টিং হয় তার 5 টাকা বেড়ে যাবে, এত ডিফারেন্স হয় কেমনি? এটি হল বাস্তবতা। হ্যাঁ, এখানে ওই তবে হোলসেল মার্কেটে যেমন কি কারণ বাজার গেলেও আপনি কাঁচামাল কম দাম পাবেন, বেড়ি বাজার গেলেও কম দাম পাবেন, কিন্তু খুচরা দোকানে অনেক ডিফারেন্স হয়, অনেক ডিফারেন্স হয়। শুধু কপি বোনা 2টা 20 টাকা পাওয়া যায়, 30 টাকা পাওয়া যায়। কপিটা জমিনে পড়ছে 2 টাকা, মনে করেন কারণ বাজার যদি 6-7 টাকা পাওয়া যায়, এখানে তো আপনি যাইলে 20 টাকা দাম চায়। জি হ্যাঁ, যদি মনে করেন 2টা 30 টাকা কিনতে হইলে কঠিন ব্যাপার, কষ্ট হয়, কিন্তু 20 টাকার নিচে বেচে না। তবে কপি খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে আর কি, খেতে ইচ্ছে করে, কিন্তু বেশি আর ভালো লাগে না, এখন ইচ্ছে করে অনার খাইতে ভালো লাগে না, দাম বেশি হলে ভালো লাগে, স্বাদও বাড়ে, নতুন নতুন জিনিস স্বাদ বেশি হ্যাঁ, লাগে। দাম থাকলে তো সবকিছুতে ভিটামিন থাকে, ভিটামিন থাকে, এই তো ভাই বুঝতে পারছেন। আজকে আপনার পেঁয়াজ আর আলুতে ভিটামিন নাই? ভিটামিন থাকলে তো আইতে ডাক্তার লেখা দিতে চাই পেঁয়াজ খাও, তাহলে গ্যাস্ট্রিকটা একটু কমবো, নাহলে বারবার একটা কই। আসলে কিন্তু পেঁয়াজে গ্যাস্ট্রিক কমে, আপনি তো জানেন। তো এখন ঘটনা হইলো ডাক্তারও লেখে না, মশলা জাতীয় খাবার খেলে শরীরে কিন্তু প্রোটেকশন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আজকে এই আদা কত বিক্রি করছেন? আদা একটা ভালো জিনিস, মশলা 90 টাকা, অনলি 90 টাকা। বস্তা কাটা? আরে খোলা নিলো দিব, 1 কেজি নিলো দিব, 1 কেজি নিলে দিবেন, কাস্টমার দরকার। সবই কি 90 টাকার মাল সাজায় রাখছেন? এটা কত? ওটার দাম বেশি, ওটা খুচরা 110 120। এটা কি মাল? এটা থাইল্যান্ড। আর এই মালটা? এটা কেরালা কত বিক্রি করছেন? 90 টাকা। 90 টাকা। আর এই রসুন? এটা রসুন হলো 190 টাকা। 190 টাকা। আর এই যে হোয়াইট রসুন কত বিক্রি করছেন? হোয়াইট রসুন হলো 220 টাকা। 220 টাকা। আর এইগুলো? নরমালটা হলো 215 টাকা 14 টাকা। 215 টাকা 14 টাকা। আর এই যে আলুর খবর কি সেটাই বলেন। আলুর খবর তো আলু হয়ে গেছে, আলু তো আলুর মতোই হয়েছে, গোল হয়ে গেছে। এবার আলু হইছে মনে করেন প্রত্যেকটা 400 হইতে 500 গ্রাম, 400 থেকে 500 গ্রাম। হ্যাঁ, তবে এই ফলনটা বৃদ্ধি হওয়ার কারণ বুঝছেন তো, দাম কম হওয়ার কারণে উঠায় না, কিন্তু মাটির তলে তো এরকম বড় হইতেছে, ফাইটা যাইতেছে, আগে ফাইটা যাচ্ছে মাটির ভিতরে। হ্যাঁ, আগে ফাইটা যাচ্ছে, আগে ফাইটে যাচ্ছে, মানে বড় আর কত হবে? আমার তো হেতো ম্যাচিউরড হইছে, ম্যাচিউরড হইছে, আমারে খা, কিন্তু এই দেশের পাবলিক খাচ্ছে না। সমস্যা একটাই। এটা বিক্রি করছেন কত তাহলে? এটা বিক্রি করছি 16 টাকা। এটা 16 টাকা মাল বিক্রি করছেন। আর ভিতরে কি কি রাখছেন? পেঁয়াজের বাজার কেমন মনে হচ্ছে? পেঁয়াজের বাজার কি আর, পেঁয়াজ আর আছে নি। এই লালটাও 16? লালটা 17। লালটা 17। আর এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এই পেঁয়াজটা 42 টাকা। এইটা 42, এটা 38 টাকা। এইটা 38। মাল কি এটা? এটা হইলো ফরিদপুর সোনাপুর, আর এটা হলো জিটকা। এটা হচ্ছে জিটকা, এর দাম বেশি। আর এই মালটা কোথায় কার? এটাও জিটকা। এটাও জিটকা। এটা বিক্রি করছেন 40 টাকা হইলো বেচন দেব। এটা 40 টাকা হলে বিক্রি করবেন। আর এই যে মিশরের পেঁয়াজের খবর কি? মিশরের পেঁয়াজ 42 টাকা। মিশরের পেঁয়াজ 42 টাকা। বাইরের পেঁয়াজের দাম এত এখনো বেশি? নাই, বাইরে আর নাই, আর পাবেন না। এগুলো স্টক ছিল। হ্যাঁ, এগুলো যার খাবার মন চায় ওষুধ হিসেবে খাবে, দাম একটু বেশি দিবে নাকি? এখন এটা শেষ, এখন চাইলেও পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন, এই যে আলুর সাইজটা দেখেন, আলুর সাইজ দেখেন ভাই, আলুর সাইজ দেখেন কিরকম আলু হইছে, আর কত বড় দরকার, আর কত বড়। এই যে দেখেন, এই যে এটি দেখেন কত বড়, দেখছেন বড়র সীমা। এই বড় হওয়াতে ফলন অত্যন্ত বাইরে গেছে। যে জমিনেতে হইতো মনে করেন 20 মণ, ওখানে এখন হইতেছে 60 মণ। এই অবস্থা। একটু যদি ঠিকানা বলেন। মেসাজ আল্লাহদান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। অসংখ্য ধন্যবাদ।